কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন ভূঁইয়া তার দায়িত্ব পালনকালে ৫ নম্বর ওয়ার্ড মেম্বার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খুরশেদ আলমের ষড়যন্ত্রের শিকার ও মিথ্যা মামলায় গত ২৬ মার্চ রাতে পুলিশের হাতে গ্রেফতার হন। শনিবার বিকালে ভৈরব প্রেস ক্লাব মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন ভূঁইয়ার বড় ভাই মোহাম্মদ জিল্লুর রহমান, স্ত্রী সুবর্ণা আক্তার ও তার ৩ সন্তানসহ পরিবারের সদস্যরা একটি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। এ সময় ভুক্তভোগীর বড় ভাই মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, তার ভাই ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপনের ফেসবুক প্রোফাইলের ছবি ও নাম দিয়ে হুবহু আইডি তৈরি করে রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী আইন শৃঙ্খলা নিয়ে পোস্ট করা হয়। মূলত সমাজের চোখেও আইনের দৃষ্টিতে অভিযুক্ত করে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করাতেই এমন মিথ্যা পোস্ট দিয়ে চেয়ারম্যানকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন। এ সময় ইউপি সদস্য খুরশেদ আলমের ষড়যন্ত্রের শিকার ও গ্রেফতারের প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার সহ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপনের মুক্তির দাবি জানানো হয়। আমার ছোট ভাই মিজানুর রহমান রিপন বর্তমান চেয়ারম্যান শিমুলকান্দি ইউনিয়ন। সে ছোটোবেলা থেকে ছাত্র রাজনীতি করত, কিন্তু ছোটোবেলা থেকে অদ্যাবধি পর্যন্ত কোনো দলে সে বলতে পারবে না সে রিপনে কোনো অন্যায় আচরণ বা অন্যায় রাজনীতি বা কারো আক্রোশমূলক রাজনীতি সে করে নাই। সে আদর্শের রাজনীতি করছে এবং আওয়ামী লীগ কতদিন ক্ষমতায় ছিল ততদিন সে আওয়ামী লীগের বিরোধী আমরা ছিলাম। আমরা আওয়ামী লীগের কোনো বিন্দু মাত্র সুযোগ সুবিধা আমরা নেই নাই, বরং আমরা নিজেরাই ভুক্তভোগী আওয়ামী লীগের কাছে। যাই হোক, আল্লাহর অশেষ কৃপায় আমরা আমার ছোটো ভাই নমিনেশন ভাই চেয়ারম্যানের দ্বারাই জনগণ আওয়ামী লীগের প্রতিনিধিরা রিপনের বিরুদ্ধে অনেক রিপনকে যাতে ভাষণ করতে পারে অনেক চক্রান্ত করেছে, কিন্তু সবার সহযোগিতায় আমরা আল্লাহর পথে রিপনকে সহযোগিতা করেছে, আমরা চেয়ারম্যান হয়েছি। চেয়ারম্যান হওয়ার পরে আওয়ামী লীগের প্রায় ১.৫ বছর ছিল, তখনও কোনো দলীয় মনোভাব সে দেখায় নাই। দলীয় মনোভাব ছাড়াই সে চেয়ারম্যান করে সবাইকে সমান সুযোগ সুবিধা দিয়েছে। এখানে বিএনপি জামাত সবাই তার প্রশংসা করছে এক বাক্যে। তার বিরুদ্ধে আজ পর্যন্ত আমি শুনি না যে রিপন চেয়ারম্যান সে চেয়ারম্যানই করেছে সে কারো কোনো প্রতি বিদ্বেষমূলক বা কারো কোনো বৈষম্যমূলক আচরণ করেছে, এটা আজ পর্যন্ত শুনি না। আর আপনারাও অবগত আছেন। আমি